এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখছেন এটা হলো পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের বর্ডার লাইন। এখানে পারমিট অফিস রয়েছে, আমাদের পারমিট করে ঝাড়খণ্ডে প্রবেশ করতে হবে। সকলকে সরকার উইন্ডোজ পক্ষ থেকে আরেকবার নমস্কার জানাই। এবারে আমাদের গন্তব্য উত্তরপ্রদেশ ভ্রমণ। আমরা কালকে 27শে মার্চ সন্ধ্যাবেলা বেরিয়েছি, এখন বাজে সকাল 5:45। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গয়া এবং বুদ্ধগয়া দর্শন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাব এবং সেটা কালকে সকালে পৌঁছব। এবারে আমাদের ভ্রমণসূচিতে উত্তরপ্রদেশের অনেকগুলো জায়গা রয়েছে। গয়া এবং বুদ্ধগয়া তো শুনলেন, ওর সঙ্গে রয়েছে প্রয়াগরাজ, রয়েছে চিত্রকূট, রয়েছে আগ্রা, মথুরা বৃন্দাবন, অযোধ্যার রাম মন্দির এবং সবশেষে বেনারস। এই বিরাট পরিমাণ একটা ভ্রমণ সূচি নিয়ে এবারে আমরা বেরিয়ে পড়েছি। আপনারা সঙ্গে থাকুন। প্রত্যেকটা জায়গা ভ্রমণের যে দৃশ্যগুলো সেটা আপনাদের সামনে তুলে ধরা হবে এবং ছোট ছোট এপিসোডে দেখতে থাকুন। আমরা প্রায় দুপুর 12টা নাগাদ গয়ার এই কুমারকুন্দন গেস্ট হাউসে এসে পৌঁছেছি। খুব একটা খারাপ নয়, ভেতরে একটা বড় হল ঘর রয়েছে এবং অনেক ছোট রুমও রয়েছে। আমরা এখানে একটু ফ্রেশ হয়ে তারপর গয়ার যে মন্দির আছে সেই মন্দিরগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তারপরে এখানে এসে খাওয়া দাওয়া করে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বিকেল 5টা নাগাদ এখান থেকে রওনা দেব। বিষ্ণুপাদ মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়। এটা একটা করিডোর, পাশেই রয়েছে বিভিন্ন খাবারের দোকান এবং পুজো সামগ্রী ও প্রসাদের দোকান রয়েছে। আর উল্টো দিক থেকে আরেকটি রাস্তা রয়েছে যেটা মেন রোডের সঙ্গে সংযোগ করে। আপনারা গয়ার বিষ্ণুপাদ মন্দির দেখছেন। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই দূর থেকে আপনাদেরকে মন্দির দেখাচ্ছি। কালো পাথর দিয়ে নির্মিত এই মন্দির। এটা মন্দিরের সামনে একটা বিরাট চত্বর রয়েছে যেখানে প্রচুর মানুষের সমাগম হলে এখানে অপেক্ষা করে। আপনারা দেখছেন বুদ্ধগয়ার সেই বিখ্যাত ঐতিহ্যবাহী মন্দির, বৌদ্ধ মন্দির। এখানে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই কোনো রকম ক্যামেরা, মোবাইল, ব্যাগ বা অন্যান্য কোনো জিনিসপত্র মন্দিরে প্রবেশ করানো যাবে না। প্রচুর পরিমাণে সিকিউরিটি এবং চেক আপ রয়েছে। সামনে ফ্রি লকার আছে যেখানে আপনি সমস্ত জিনিসপত্র ওখানে রেখে আপনি মন্দিরে প্রবেশ করবেন এবং মন্দির দেখে ভগবান বুদ্ধের মূর্তি দেখে আবার আপনি বাইরে বেরিয়ে এসে জিনিসপত্র নিয়ে ফিরে আসতে পারবেন। অপূর্ব সুন্দর এর কারুকাজ। বৌদ্ধ ধর্মাবলম্বী প্রচুর সন্ন্যাসী এই মন্দিরের মধ্যে লক্ষ্য করা যায়।
এবং বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা এখানে আসেন। সারা পৃথিবীতে এই বুদ্ধ গয়া একটা বিরাট জায়গা করে রেখেছে, সেটা এই মন্দিরে না আসলে আমি বুঝতে পারতাম না। কারণ আমাদের হিন্দুদের থেকেও বিদেশি বৌদ্ধ ভক্ত প্রচুর পরিমাণে কিন্তু এই বুদ্ধগয়ায় আমি লক্ষ্য করেছি। পাশেই রয়েছে রাম লক্ষ্মণ ও সীতা দেবীর মন্দির এবং জগন্নাথ বলরাম ও সুভদ্রাজির মন্দির। সকলকে নমস্কার জানাচ্ছি এত সময় সঙ্গ দেওয়ার জন্য।